তা বাসি মুখে সকালবেলায় চলে এলে নাকি জল খাবার টল খাবার খাওয়া হয়েছে? আমি শুধু নিজে নিজে কফিটাই বানাতে পারি। কফি বানিয়ে খেয়ে আমি এসেছি। আর যে আমার রান্না বান্না করে সে তো 11টার আগে আসেই না। তাই আমি হসপিটালের ক্যান্টিনেই আমার খাবারটা খাই। একদিন যা করেছো করেছো বাপু, কাল থেকে কিন্তু আর এসব খাটবে নেকো। সে কি কথা? স্যার এবার খুব জব্দ হয়েছেন। বুঝতে পারছি, বুঝতে পারছি কালকে আমার কপালে কি আছে সেটা আমি বুঝতে পারছি। আছেই তো ভাই, দিদি বলে যখন ডেকেছো তখন তো আর এমনি এমনি ডাকুনি গো, মন থেকেই ডেকেছো। আর আমিও যখন ভাই বলে মেনেছি তখন তো আর মুখের কথাই মানিনি গো, মন থেকে ভাই বলে ডেকেছি বলেই তো মন থেকে মেনেছি। তাই দিদি যেমন করে বেয়ারা ভাইকে শাসন করে ঠিক তেমন করেই কিন্তু শাসনপত্র করবো, এই কথাটা তুমি মনে রেখো। আপনি আমাকে অবাধ্য বলতে পারলেন? হ্যাঁ গো নাচ মা জননীরা, তোমরা কোশ্চিন কালেও কোনোদিন শুনেছো যে ভাই তার দিদিকে আপনি আগে করে ডাকে? হ্যাঁ, এই কথাটা আমিও ভেবেছি, আমারও খুব অদ্ভুত লাগছে। কিন্তু এই কদিন আমার দিদি যখন কিছু বলছে না তখন আমিও সাহস করে কি করে আপনি থেকে তুমি বলি বলুন তো। সেটাই তো আমি দেখতেছিল যে ভাই আমার কতখানি বাড়তে পারে। তা যখন দেখছি বেরিয়ে চলেছে তখন তো থামাতে হবে। আপনি আগে করলে তার ভাইয়ের ঘরে গিয়ে থাকতে পারবো না। আচ্ছা বাবা, আর কখনো করবো না, ভুল করেও করবো না। কিন্তু আপনি যদি এখন সরি তুমি যদি এখন আমার বাড়িতে যেতে না চাও তাহলে কিন্তু তোমাকেই হসপিটালেই থাকতে হবে যতদিন না পর্যন্ত তুমি তোমার ভাইয়ের বাড়িতে যাচ্ছ। ঠিক আছে? এবারে তুমি ভেবে দেখো তুমি কোথায় থাকবে, ভাইয়ের বাড়ি না হসপিটাল, কোনটা ভালো? ভাই আমার বুঝেছে দিদির কেউ নেই কো, দিদি শূন্য মানুষ, সেই জন্য ভরসা করে ছাড়তে পারছে না। না বাবু, হাসপাতালে থাকতে চাইনি কো, তার থেকে তোমার ঘরই হলো গিয়ে আমার শখ। কিন্তু বাবু একখানা কথা আছে, আমার কিন্তু কিছু শর্ত আছে। ভাইয়ের বাড়িতে দিদি থাকবে, তারপর শর্ত কি? আছে বই কি, কিছু শর্ত তো ভাইকেও মানতে হবে। বেশ, শোনা যাক। পছন্দ হলে মানবো, না হলে মানতে পারবে। তোমার দিদি এমন কোনো শর্ত দেবে না যে ভাই সেটা মানতে পারবে না। প্রথম শর্ত হলো গিয়ে তোমার ওই কে নবাবের বেটি আসে না ঘরেতে রান্না বান্না করতে, হ্যাঁ 11টার সময়, তাকে কিন্তু ছাড়িয়ে দিতে হবে। এ বাবা, সে আবার কি দোষ করলো? সে তো আবার রান্না বান্না করে, সে আবার কি ক্ষতি করলো দিদি? তো তুমি যে বলেছো মাসে 15 দিন আসে, 15 দিন ছুটি নেয়। আরে বাবা, তারও তো একটা শরীর বলে বস্তু আছে, 5 বাড়িতে কাজ করে, সে আর কত পারবে? বুঝেছি, তোমার কোনোদিন কোনো ভালো মানুষ জুটবে না গো। সবাইকে এমন ধার ছাড় দেবে, তাহলে কে তোমার কথা শুনবে বলো দেখিনি? হ্যাঁ, একখানা কথা বলি ভাই, আমি কিন্তু তোমার ঘরে গিয়ে কাজের লোকের রান্না করা রান্না খেতে পারবো না, আমার মুখে রুচবে না। হ্যাঁ দিদি, আমি তো কফি ছাড়া আর কিছুই করতে পারি না, আমি তো রান্না বান্না কিচ্ছু করতে পারি না। বলে যা তুমি রান্না করতে যাবে কোন দুঃখে শুনি? হ্যাঁ, তোমার দিদির গতরখানা কি করতে আছে বলো দেখিনি? হ্যাঁ, তোমার ঘরে রান্না বান্না সব আমি করে দেবো, তাতে যদি আমাকে নাও তো ভালো, নইলে যেমন ধারা পথে ঘোরার কথা ছিল তেমন ধারা পথেই ঘুরবো। তুমি এখনো সুস্থ হওনি, তুমি এসব করবে কি করে? করতে পারবো বাপু, সব করতে পারবো। কাজের মধ্যে থাকলে আমি ঠিক সুস্থ হয়ে যাব। আমি হলুম গিয়ে কাজের মানুষ, কাজ ছাড়া আমি কখনো থাকতে পারি বলে দেখিনি? এই যে কদিন হাসপাতালে পড়েছিল, আমার হাড়ে মাসে একদম জং ধরে গেছে ভাই। আচ্ছা, তুমি কি সবসময় কাজ করতে? সকাল থেকে রাত অবধি শুধু কাজই করতুম। এই কাজ করা নিয়ে ঘরে কত অশান্তি, ছেলে মেয়েরা কত নাক করতো, বাবা মাঝে মধ্যে এত নাক করতো যে আমার সঙ্গে কথা বলা বন্ধ করে দিত। কি করবো বলো দেখিনি ভাই? হ্যাঁ, ওই সংসারের কাজ করা ছাড়া তো আমি আর কিছু বুঝিনি, সেটা কাকে বুঝবো বলো দেখিনি? আর সংসারের যে দিকটাই চোখ দুনি সেই দিকটাতেই গন্ডগোল। হ্যাঁ, সবাই সংসারে খারাপ থাকবে, সংসারে কোনো কিছু গন্ডগোল হয়ে যাবে, আর আমি শুয়ে বসে গতরে সুখ করব, তাই কখনো হয়? আচ্ছা, তুমি বুঝি বাড়িতে কাজের লোক রাখতে দিতে না? হ্যাঁ বলে যে আমার কথা কে শুনবে বলো দিনি? হ্যাঁ, অতখানি বড় ঘর,
অতগুলো লোকজন, তাদের হাজারো ফাই ফরমাস, কেউ গতন নাড়ি খাবে নে। সবসময় ঠিকই কাজ করার নোক ছিল, আর একজন বাঁধা ধরা নোক ছিল সবসময়। তাকে নোক বললে ভুল হবে, তাকে আমি মানুষ করেছি জানো তো। সে কাজ তো কম করতো, সারা দিন রাত করতালি করতো, ও বড় মামি এটা করুনি, ও বড় মামি সেটা করুনি। আর আমার যেত মাথা গরম হয়ে দিতুম তাকে গাল বলতুম, মুখ পড়ে ঝ্যাঁটার বাড়ি মারবো, তুমি আমার মুখের উপর খুব সর্দারি করতে এসছো না, দূর করে দেবো এক্ষুনি বাড়ি থেকে তোকে। কিন্তু ভাই যতই বলি দূর করে দেবো, আমি কি আর দূর করে দিতে পারি বলো দেখিনি? হ্যাঁ, তার মাটা যখন মলো, ছেলেটাকে তো আমার হাতেই দিয়ে গিয়েছিল না? হ্যাঁ, তাকে তো আমি কোলে পেটে করে বড় করেছি, মানুষ করেছি, সে তো আমারই ছেলে হলো বলো। হ্যাঁ, খুব ইন্টারেস্টিং তো। তুমি খুব ভালোবাসতে, তাই না? অত বকাবকি করতে, তাও তোমায় খুব ভালোবাসতে। তো যাকে তুমি বকাবকি করতে, তার বয়স কত? কত হবে গো? হবে ওই ধরো 25, না 23-24 হবে। আসলে দিনকাল সাল তো আমার মনে থাকে নেকো। ওই যেবার খুব বর্ষা হলো না, ও বন্যা হয়ে গেল, ভেসে গেল, আর ওর মা তখন ব্যথায় ছটপট করতেছে, সে কোথাও গাড়ি পায়নি কো, কি করে তাকে হাসপাতালে পাঠাবো। তারপরে একে ধরেছি, ওকে ধরেছি, একখানা গাড়ি ঠিক করেছি, করে তাকে হাসপাতালে পাঠিয়েছি। তারপরেই তো ছেলে কোলে করে ঘরে ফিরে এলো। কদিন পরেই মাটার কঠিন ব্যায়াম হলো জানো তো। ছেলেটাকে আমার কোলে দে বললো, বৌদি আমার ছেলেটাকে একটু দেখো, বলে মাটা মরে গেল। তা ছেলেটাকে তুমি মানুষ করলে, তো যে কর্তালি করে তার নাম কি দিদি? ওই তো কি যেন একখানা নাম, মনে পড়ছে না গো। এই যে তোমার সঙ্গে মুখে মুখে কথা বলতো, যাকে তুমি দূর করে দিতে চাইতে, কিন্তু তুমি তাকে দূর করতে পারতে না, তার মা তোমাকে বলে গেছিল তাকে তোমাকে হাতের কাছে রাখতে। তুমি তাকে কি বলে রাখতে দিদি? কি নাম তার? এই তো এত কিছু বললেন, আর নামটা মনে পড়ছে না? বলুন না নামটা কি? কেন ভাই, নাম যদি না মনে পড়ে তাহলে কি তোমার ঘরে আমাকে নিয়ে যাবে না? নিয়ে যাবে? বাড়ি তোমার, ইচ্ছে তোমার। এই আজকালকার দিনে কেই বা বোঝা টানতে চায় বলো দেখিনি? তোমাকে আমাকে নিয়ে যেতে হবে না, আমি আমার নিজের পথ নিজে ঠিক খুঁজে নেব। দিদি তুমি আমাকে এইভাবে কথাটা বলতে পারলে? না বলার কি আছে বলো দেখিনি? আমি যখন এতবার করে তোমাকে বলতেছি আমার মনে নেই কো, তুমি বা কেন খুঁজে ঘা করতেছ? ঠিক আছে, আর কোনোদিনও জিজ্ঞেস করবো না। তুমি এতগুলো কথা বলছিলে বলে তাই জিজ্ঞেস করছি। তুমি যখন একবার বলেছো সব ভুলে গেছো, তাহলে ঠিক আছে। কিন্তু তা বলে দিদি তুমি এত বড় কথা বলতে পারলে? তার মানে তুমি শুধু শুধু ভাই বলে ডাকছো, মন তো এখনো ভাই বলে মেনে নাওনি। যদি মন থেকে ভাই বলে মেনে নিতে পারতে, তা দুম করে বলতে পারতে না ভাইয়ের বাড়িটা অন্যের বাড়ি। নাক দেখাচ্ছে দেখো না, আমি যেন কত নাগের ধার ধারি। ডাক্তার হয়েছে তো কি হয়েছে, তোমার নাগের আমি ধার ধারি নিকো। তুমি ডাক্তার হয়েছে বলে কি আমার মাথা কিনে নেছো? আমি কারো মাথা কিনে নিইনি, তুমি যেটা বলেছো সেটা আমি বললাম। থাক থাক ঢের হয়েছে, এবার কিন্তু বাপু আমার খুব খিদে নিয়ে গেছে। এই ঘর যাব, পুজো পাঠ করব, তারপর তো রান্না চড়াবো। আমি তো পুজো পাঠ না করে আবার রান্না করতে পারি নেকো। হেতা বসেই যদি বেলা কাবার হয়ে যায়, তাহলে কখন যাব আর কখন রান্না চড়াবো বলো দেখিনি? তাহলে তো হরি মটর খেয়ে সবাইকে থাকতে হবে। তা গেলেই হয়, আমি তো রেডি। সিস্টার, আমার দিদির জিনিসগুলো আমার গাড়িতে তুলে দিন, আমি দিদিকে নিয়ে আসছি। ইয়েস স্যার, এখনই যাচ্ছি।